আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মাইক্রোসফট এক্সেল দিয়ে স্টক ম্যানেজমেন্টের একটি সম্পূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি আজকে একটি ভিডিওর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের স্টক ম্যানেজমেন্ট বা বাই সেলের একটি টোটাল হিসাবটা করে দেখাবো। এজন্য আপনাকে ভিডিওটি না টেনে ধীরে, ধীরে সম্পূর্ণ দেখতে হবে। প্রথমে মাইক্রোসফট এক্সেল থেকে একটি ব্ল্যাংক ডকুমেন্ট নিব। ফাইল থেকে ব্ল্যাংক ডকুমেন্ট। এখানে একটি শীট ডিফল্টভাবে রয়েছে মাইক্রোসফট অফিস ২০১৯ এর। আমি একটি শীটের মধ্যেই ইন টোটাল কমপ্লিট করে দেখাবো। আমার স্টকের ব্যালেন্সের জন্য বা বাই সেল অথবা লাভ ক্ষতির জন্য যে বিষয়গুলো এখানে থাকে সেই বিষয়গুলো আমাকে আগে আলাদা করে ফেলতে হবে। যেমন পণ্য কেনা, কোনো বেচা বা যেকোনো ধরনের পণ্যের দাম কমা বাড়া বা তাদের কোয়ান্টিটি কতগুলো আছে, স্টক জানা এগুলো কিন্তু আপনাকে ম্যানুয়ালি সাজাতে হয়। এজন্য আমি ১ম এ তৈরি করে নিব টোটাল স্টকের লিস্ট অথবা টোটাল স্টক আমার প্রোডাক্ট কি প্রোডাক্ট আছে। এজন্য আমাকে একটি হেডলাইন তৈরি করতে হবে এবং সেখানে দিতে হবে প্রোডাক্ট কোড বা প্রোডাক্ট আইডি আপনি যেটা দেন না কেন, প্রোডাক্ট কোড। এই প্রোডাক্ট কোড দিয়েই প্রত্যেকটি প্রোডাক্টের আইডেন্টিটি হবে। প্রোডাক্ট কোড এবার দিতে পারেন প্রোডাক্ট নেম। এটা কিন্তু একটি ডাটাবেজের মতোই সিস্টেমটা হবে। আপনাকে আগে ম্যানুয়ালি লিস্ট তৈরি করে নিতে হবে। প্রোডাক্ট কোড, প্রোডাক্ট নেম, এখানে প্রোডাক্ট বাই রেট বা প্রোডাক্টের যদি আপনি ক্রয় মূল্য নির্ধারিত করে দেন তাহলে এই অনুপাতে আপনি প্রোডাক্টের টোটাল ক্রয়ের যে একটা হিসাব এটা এখান থেকে আপনি পেয়ে যাবেন। কোনো সময় যদি দাম কমা বাড়া হয় বা আপনি মাঝপথে যদি দাম কমিয়ে দেন বা বর্ধিত করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করে করতে পারবেন। এখানে আমি টোটাল বাই একটা রেট ফিক্সড করে দিব। কোনো সাপ্লায়ার থেকে আমি যখন পণ্য কিনবো তখন অবশ্যই এই রেটটাই আসবে। এখানে সেল রেট উল্লেখ করে দিব। আমি প্রোডাক্টটা যখন সেল করব তখন অবশ্যই এই রেটেই সেল করতে হবে। এর কমে করলে লস হবে অথবা বেশি করা যাবে না। ফিক্সড সেলের একটা হিসাব আসবে। আচ্ছা, এখন এই ৪ টি কলামে আমার তথ্যগুলো চলে আসবে। প্রোডাক্ট কোড যেমন আমি ১০০০ দিলাম। এখানে প্রোডাক্টের নেম দেব আমি পেন ড্রাইভ। বাই রেট আছে ৳৭০০। আমি সেল রেট অবশ্যই বাই রেটের থেকে বেশি হবে, ৳৭৮০। এরপরে আমি ২০০০ দেব। এটা এসএসডি কার্ড। এখানে আমি ৳২০০০ দিব। যেকোনো একটা প্রোডাক্টের নাম বা এগুলো কিন্তু আমি ম্যানুয়ালি আমার মতো আমি দিচ্ছি। আপনার পছন্দ মতো বা আপনার স্টক অনুযায়ী এখানে দিবেন। অবশ্যই টোটালি এখানে ডাইনামিক ভাবে হবে। আপনি যেখানে যা চাচ্ছেন সেখানে করতে পারবেন। এখন আমি সেল রেটটা দিব ৳২২০০। এখন দেখুন এখানে ২ টি প্রোডাক্ট এড করা আছে। এই ২ টি প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব। এ হচ্ছে আপনার টোটাল স্টকের যে লিস্টটা। আপনি এখানে একটা হেডলাইন বাড়িয়ে দিতে পারেন বা এখানে আমি একটা রো এড করে নিব। টোটাল রো সিলেক্ট করার পরে ইনসার্ট দিবেন। ইনসার্ট দিলে উপরে একটি রো এড হয়ে যাবে। এখানে হেডলাইন দিবেন স্টক লিস্ট। ওকে। এই পর্যন্ত স্টক লিস্ট হবে। এখান থেকে স্টক সেল। এখান থেকে সেল আপনি নিয়মিত প্রত্যেকদিন যে প্রত্যেকদিন যে প্রোডাক্টগুলো সেল করবেন এখানে আপনি কয়েকটা কলামে নিচে তুলতে থাকবেন। এক্সট্রা কোনো কলাম বা এক্সট্রা কোনো টেবিল বা আপনার কোনো শীট এখান থেকে ক্রিয়েট করা লাগবে না। আমি এক শীটের মধ্যে টোটাল ব্যালেন্স পর্যন্ত লাভ ক্ষতি পর্যন্ত দেখিয়ে দিব। ওকে, টোটাল সেলে দিবেন এখানে প্রোডাক্ট কোড। এরপরে দিবেন এখানে প্রোডাক্ট নেমটা অটোমেটিকলি আসবে। ভিলুকআপ ইউজ করব এই কারণে প্রোডাক্ট নেম। আচ্ছা, এখান থেকে আমার বাই রেট দরকার নেই। এখান থেকে শুধু সেল রেট দিব এবং এখান থেকে সেল কোয়ান্টিটি দিব, কত পিস সেল করবেন। এরপর এখান থেকে দিব টোটাল টাকা, কারণ টোটাল কোয়ান্টিটি এবং তার সেল রেটের উপরে ডিপেন্ড করে টোটাল টাকাটা আসবে, ব্যালেন্স হয়ে আসবে। এখানে থাকবে সেল ডেট, কারণ আমি তারিখ বাই তারিখ যদি সেলের অ্যামাউন্ট বের করতে চাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই সেল রেটটা লাগবে। ওকে, এখানে প্রোডাক্ট আইডি দিব ১০০১। এখানে প্রোডাক্ট নেমটা আমাকে ভিলুকআপ দিয়ে আনতে হবে। এজন্য আমি এই সেলে দিব ইকুয়াল ভিলুকআপ ট্যাব দিব। ভ্যালু হচ্ছে আমার প্রোডাক্ট কোডের উপরে ডিপেন্ড করে ভ্যালু আনবো, কমা। টোটাল টেবিলটা স্টক লিস্ট থেকে টোটাল টেবিলটা সিলেক্ট করব, কমা। এরপরে আমি এখান থেকে চাচ্ছি কোন নাম্বারের ডাটা, কোন কলামের ডাটা আমি এখান থেকে আনতে চাচ্ছি, বি নাম্বার কলামের ডাটা অথবা ২ নাম্বার কলামের ডাটা দিব আমি। এরপরে কমা দিলে ফলস সিলেক্ট করে ট্যাব দিব, ব্র্যাকেট ক্লোজ করে দিব। ওকে, এরপরে সেল রেট দিব। এখানে সেল রেটটাও আমাকে ভিলুকআপ দিয়ে আনতে হবে। ভিলুকআপ পেন ড্রাইভের উপরে ডিপেন্ড করবে, প্রোডাক্ট কোডের উপরে ডিপেন্ড করে ডাটা আসবে, কমা।
টোটাল ডাটা শিটটা সিলেক্ট করে দিব, কমা 3 নাম্বার, এখানে সি কলামে ডাটা আসবে 3 নাম্বার কলাম, সরি 4 নাম্বার কলামে ডাটা আসবে ডি নাম্বার কলাম, এখানে ডি বা 4 নাম্বার কলাম দিয়ে দিব, কমা ফল সিলেক্ট করে ট্যাব দিব এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব। দেখুন এখানে আমি যদি প্রোডাক্টের কোড চেঞ্জ করে দিই 2001, দেখুন প্রোডাক্টের নেম এবং সেল রেট কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। সেল কোয়ান্টিটি কত পিস এখানে সেল দিব, 1 পিস, টোটাল টাকা ইকুয়াল দিয়ে সেল রেট গুণ কোয়ান্টিটি, সেল কোয়ান্টিটি দিব। এখানে যারা আপনারা বেসিক জানেন আশা করি বুঝতে পারবেন, আর না জানলেও আমি যেভাবে কাজ করতেছি এইভাবে করে যাবেন, আশা করি আপনার প্রজেক্ট সম্পূর্ণ হয়ে যাবে। সেল রেট এখানে আপনি আজকের তারিখ দিয়ে দিবেন, যে কোনো তারিখ, যেমন এখানে 12/12/2020 বা 21 বা যে কোনো ডেট সেল রেট দিয়ে দিবেন, অথবা এখানে একটি শর্টকাট আছে, আপনি যদি কন্ট্রোল কোলন দেন তাহলে কিন্তু এখানে অটোমেটিকলি ডেট বসে যাবে। দেখুন কন্ট্রোল কোলন দিলে অটোমেটিকলি এখানে ডেট বসে যাচ্ছে, আপনাকে টাইপ করতে হবে না, আজকের তারিখটা এখানে অটোমেটিকলি বসে যাবে। ওকে, এখন এখানে আরেকটি প্রোডাক্ট অ্যাড করবো, সেটা হচ্ছে 1001। দেখুন এখানে ভ্যালুকাপের ডাটা কিন্তু আসছে না, এই জন্য আমাকে এই ফর্মুলাটাকে ফিল হ্যান্ডেল করে দিতে হবে। আচ্ছা, ফিল হ্যান্ডেল করার আগে আরেকটি বিষয় দেখুন, যখন আমি এখানে আইডিটা খুঁজে না পাবে তখন কিন্তু এখানে ইরর আসবে, বা এখানে একটা আলাদা সাইন চলে আসবে, যেটা আপনার ডাটা থেকে খুঁজে পাচ্ছে না দেখে, বা এখানে কোডটা ভুল আছে দেখে এই ওয়ার্নিংটা আপনাকে দিচ্ছে, বা একটা সাইন চলে আসছে, যেটা ইরর আমরা বলে থাকি। ওকে, এখানে এই ইররটা না আনার জন্য আমাকে আরেকটি ফর্মুলা এখানে অ্যাড করে দিতে হবে, সেটা হচ্ছে ইফ ইরর। ভিলুকাপের আগে ইফ ইরর টাইপ করুন, ইফ ইরর ট্যাব দিন, এরপরে ব্র্যাকেট ওপেন করবেন এবং এই ফর্মুলার শেষে ব্র্যাকেট এর পরে একটি কমা দিবেন এবং ডাবল ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ওকে করে দেবেন, এন্টার করে দেবেন। তাহলে দেখুন এখানে যদি কোডটা তুলে দিই তাহলে এখানে ব্ল্যাঙ্ক আসবে, ডাবল ইনভার্টেড কমা মানে এখানে মাঝে কোনো কিছু থাকবে না, ব্ল্যাঙ্ক আসবে, ইরোটা তুলে দিব। ওকে, এইভাবে সেলেটের উপরেও এই কাজটাই করে দিতে হবে। ভি লুকআপের আগে ইফ ইরর কমা ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। ওকে, এখানে দেখুন আমি এখন এই দুটাকে ফিল হ্যান্ডেল করব, দুইটা সিলেক্ট করে আমি একটা নির্দিষ্ট পরিমাণে রো পর্যন্ত ফিল হ্যান্ডেল করে দিব। সাপোজ এতগুলোই থাকলো আমার। দেখুন এখানে আমি যদি আবার প্রোডাক্ট দিই 2001, দেখুন অটোমেটিকলি কিন্তু এখানে প্রোডাক্টের হিস্ট্রি চলে আসবে। আমি যেখানেই দিই না কেন এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসবে, সবগুলোতেই আসবে, আমি যতটুকু ফিল হ্যান্ডেল করছি অতটুকু পর্যন্তই আসবে। ওকে, আরেকটা বিষয়, এখানে টোটাল টাকাটাও কি ওই একইভাবে আমাকে ফিল হ্যান্ডেল করে দিতে হবে। ফিল হ্যান্ডেল করার কারণে এখানে আমাকে ইফ ইরর ইউজ করতে হবে, যদি ইফ ইরর কোনো রং বা কোনো ভুল অ্যান্সার আসে, বা ফর্মুলা যদি কাজ না করে, অথবা আপনার সেল রেট এবং কোয়ান্টিটিতে যদি ইরর থাকে, সেক্ষেত্রে আমাকে এখানে ইফ ইরর দেখিয়ে দিতে হবে। ইফ ইরর দিতে হলে আপনাকে ফর্মুলার আগে ইফ ইরর টাইপ করতে হবে এবং শেষে কমা দিয়ে ডাবল ইনভার্টেড কমা ইউজ করতে হবে। তাহলে দেখুন এটাকে যদি আমি ফিল হ্যান্ডেল করি তাহলে ইররগুলো কিন্তু মুছে যাবে বা উঠে যাবে। আপনি এখানে ডাবল ক্লিক করেও ফিল হ্যান্ডেলটা সম্পূর্ণ করতে পারেন। ওকে, আর সেল রেট তো আপনি এখানে যে কন্ট্রোল কলম দিয়ে আপনি তো সেল দিতে পারবেন অবশ্যই, এবং খেয়াল করবেন প্রত্যেকটা সেলে যেন এখানে তারিখটা অটোমেটিকলি বা আপনি নিজে ম্যানুয়ালি টাইপ করে দেন। ওকে, আমার এটা শেষ। এখন আমার মূলত এখানে কিন্তু সেল করা হলো, কতগুলো কোয়ান্টিটি সিলেক্ট করেছি এখানে, এই টোটাল টাকা কিন্তু আমার এখন সেল হলো। এটাকে আমি একটু টেবিল করে দিই, তাহলে এটা আলাদাভাবে বুঝতে সহজ হবে, আপনি এটি করে নেবেন আপনার প্রয়োজন মতো। এটা টোটাল সেল এবং টোটাল স্টক, এটা কিন্তু টোটাল স্টক এখানে বের করব কিভাবে, দেখুন আগে স্টকটা কিন্তু আমাকে এখানে এন্ট্রি করতে হবে, এখানে কিন্তু কোনো স্টক নাই, আমি কোন প্রোডাক্ট কত পিস সেল করছি এবং কত পিস বাই করছি, কত পিস ব্যালেন্স আছে সেটা কিন্তু জানা যাচ্ছে না, এটা আমি এখান থেকে বের করব। এখন এখানে আবার দিব প্রোডাক্ট কোড, কারণ আমার টোটাল কাজটা কিন্তু প্রোডাক্ট কোডের উপরে ডিপেন্ড করে হবে। প্রোডাক্ট কোড, ওকে, এরপরে প্রোডাক্ট নেম, এরপরে এখানে আসবে প্রোডাক্ট, এখানে বাই কোয়ান্টিটি,
কারণ হচ্ছে আমি কতগুলো প্রোডাক্ট কিনতেছি সেটা এখানে কিন্তু তুলে দিতে হবে। আচ্ছা, প্রোডাক্ট কোডটা আমার এখানে শুধুমাত্র VLOOKUP করতে হবে এবং বাই রেটটা এখানে VLOOKUP করে দিতে হবে, বাই রেট। ওকে, এই দুইটা কলাম আমার এখানে VLOOKUP হবে। তার আগে আমি এই কলমটাকে একটু আগে রিঅ্যারেঞ্জ করে দিই, বাই রেটের আগে চলে আসুক, বাই কোয়ান্টিটির আগে। ওকে, এই দুইটাকে আমার এখন ফিল ইন করতে হবে এবং এখানে আরেকটা কলাম আসবে টোটাল টাকা বা টোটাল অ্যামাউন্ট অথবা টোটাল বাই টাকা, যেটা আপনি যেভাবে বোঝেন সেভাবে করবেন। দেখুন আমার কিন্তু আমি চেষ্টা করতেছি এক শিটে সম্পূর্ণ করার, কারণ এক শিটে আপনি টোটাল রিপোর্ট এবং ইন টোটাল এক শিটের মধ্যে দেখতে পারবেন। ওকে, আমি এখানে প্রোডাক্ট কোড দিব 1001, এখানে VLOOKUP করব, কারণ প্রোডাক্ট কোড দিয়ে নিচ্ছি এই কারণে যদি কোনো কারণে ভুল থাকে সেটা এখান থেকেই ধরা যাবে। VLOOKUP ট্যাব দিব, কোনটার উপরে ডিপেন্ড করে আসবে, প্রোডাক্ট কোড কমা কোন ডাটা শিটের উপরে আনবো, স্টক লিস্ট থেকে কমা কয় নাম্বার ডাটা আনবো সেটা হচ্ছে বি নাম্বার কলাম বা 2 নাম্বার কলামে ডাটা আনবো, 2 দিয়ে কমা দিব। এরপরে ইফ ফলস সিলেক্ট করে ট্যাব দিব, ব্র্যাকেট ক্লোজ করব। এখানে আরেকটি বিষয় হচ্ছে আমরা কিন্তু এই টেবিলে কিন্তু ইফ ইরো ইউজ করছিলাম, সেটা এখানে ইফ ইরোটা ইউজ করে দিব। ইফ ইরোর কমা স্টার্ট করব এবং শেষে ফলসের পরে যে ব্র্যাকেট আছে তারপরে একটা কমা দিয়ে ডাবল ইনভার্টেড কমা দিয়ে শেষ করে দিব। ওকে, ঠিক একইভাবে আমাকে বাইরেরটাও VLOOKUP করতে হবে, ইকুয়াল VLOOKUP পেন ড্রাইভের প্রোডাক্ট কোড কমা ডাটা টেবিল বা ডাটা শিট সিলেক্ট করব টোটাল কমা এখানে বাই রেটস আছে, বাই রেটটা কয় নাম্বার কলমে, 1 2 3, 3 নাম্বার কলমে, 3 নাম্বার দিব কমা ফল সিলেক্ট করে ট্যাপ করব এবং ব্র্যাকেট ক্লোজ করব। এখানে আবারও ইফ ইরোর ফর্মুলা ট্যাপ করে দিতে হবে। ওকে, কমা ডাবল ইনভার্টেড কমা দিয়ে ওকে করে দিব। ওকে, এই গেল আমার দুইটা VLOOKUP, বাই রেট এবং তার প্রোডাক্ট নেমটা কিন্তু এখানে চলে আসছে এবং টোটাল বাই টাকা এটাকে সেম ভাবে গুণ করে দিতে হবে, বাই রেট গুণ বাই টাকা বাই কোয়ান্টিটি। ওকে ওকে, এখানে এখন টোটাল বাই টাকাকে এখন আমাকে এখানে একটা ইফ ইরোর ইউজ করতে হবে, কারণ যদি টোটাল বাই রেট যদি না থাকে সেক্ষেত্রে ইরোরটা আসবে। ইফ ইরোর কমা দিয়ে ব্যবহার করে দিব, ডাবল ইনভার্ট কমা দিয়ে ওকে করে দিব। এখন আমাকে এই দুটা এবং এই টোটাল বাই টাকাকে ফিল ইন করে দিতে হবে, টোটাল সিলেক্ট করে একটা নির্দিষ্ট পরিমাণে আমি ফিল ইন করে দিব। এটা আপনাদের মতো আপনি এইভাবে করে নেবেন, কারণ আমি এখানে যতটুকু করতেছি এখন শুধুমাত্র দেখানোর জন্য করতেছি। আমার এখন আসলো টোটাল স্টক, টোটাল সেল এবং এখানে থাকলো টোটাল লিস্ট, স্টক লিস্ট। এখন আমি বের করব ব্যালেন্স, ব্যালেন্স আমি বের করতে পারি টোটাল টাকা বা টোটাল প্রোডাক্ট লিস্ট, এই টাইপের কিছু বের করতে পারি। আমি প্রোডাক্ট লিস্টটা আগে করব না, আগে বের করব টোটাল টাকা। এখন আমার ব্যালেন্স বের করব বা টোটাল বাই কত টাকা, সেল কত টাকা, এটা আমি কিন্তু এখানে ব্যবহার করব, বের করব। ব্যালেন্স বের করতে হলে আমাকে আগে বের করতে হবে টোটাল কত টাকা কিনছি, কত টাকা বিক্রি করছি এবং আমার ব্যালেন্স কত। তাহলে এখানে টোটাল বাই টাকা এবং টোটাল সেল টাকা। আমি এখানে টাকা দিচ্ছি এই কারণে আমি আরো একটি টেবিল করব, সেখানে আমি টোটাল স্টক বের করব, প্রোডাক্ট কোড ওয়াইজ স্টক বের করব। এখন এখানে বের করব হচ্ছে ব্যালেন্স। আমি এখন বের করব টোটাল এ পর্যন্ত কত টাকা সেল বা কত টাকা বাই করছি, টোটাল বের করব, কিন্তু এর পরবর্তীতে আমি ডেট কত তারিখে কত টাকা সেল হয়েছে সেই হিসাবে বের করব। ওকে, টোটাল বাই টাকা, টোটাল বাই টাকাতে আমাকে প্রথমে সাম ইউজ করতে হবে, সাম স্টার্ট করব টোটাল বাই কত টাকা বাই করছি সেটা কিন্তু এখানে দেওয়া আছে, বাই রেট দেখছেন, এখান থেকে কিন্তু টোটাল বাইটা বের হয়ে গেছে, 700 টাকা প্রোডাক্ট বাই করছি। ওকে, টোটাল কলামটা সিলেক্ট করব, সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে ওকে করে দিব, টোটাল 700 টাকা। এবং টোটাল সেল করছি কত টাকা, টোটাল সেল কিন্তু এই দেখেন টোটাল টাকা বা টোটাল সেল টাকা এটাও কিন্তু বের করছি। এখন এখানে আমি আবার সাম ইউজ করব, সাম ইউজ করে আবার টোটাল সেল টাকাকে সিলেক্ট করে দিব, সেম একইভাবে ব্র্যাকেট ক্লোজ করে দিব। ওকে, এখন আমি ব্যালেন্স বের করব। ব্যালেন্স বের করতে হলে আমাকে দেখতে হবে টোটাল বাই থেকে সেল অথবা সেল থেকে বাই বাদ দিতে হবে। সেল বাই থেকে সেল বাদ দিলে মাইনাস হবে এবং সেল থেকে বাই বাদ দিলে প্লাস হবে এবং এটাই আপনার প্রফিট থাকবে। ওকে, ইকুয়াল দিয়ে টোটাল সেল টাকা বিয়োগ
টোটাল বাই, এটা আপনার প্রফিট। ব্র্যাকেটে এখানে একটি ব্র্যাকেটে লিখে দিতে পারেন সেল মাইনাস বাই, কারণ হচ্ছে আপনি না থাকলেও যেন এখানে নোটটা দেখে অনেকেই বুঝতে পারে যে এটা টোটাল সেল থেকে বাই বিয়োগ করা হয়েছে। ওকে, এটাকে আমি বর্ডার করে দিব। এটা হচ্ছে ব্যালেন্স টাকা। ওকে, এটা প্রফিট না, এটা টোটাল আপনি কত টাকা বিক্রি করছেন এ পর্যন্ত, আপনার হ্যান্ড ক্যাশ কত আছে বা আপনার ব্যালেন্স কত থাকলো সেটা। এখন আমি আরেকটি টেবিল অ্যাড করব, সেটা এখানে বের করব হচ্ছে প্রোডাক্ট কোড এবং সেই প্রোডাক্ট কোডের কতগুলো কোয়ান্টিটি আছে সেটা আমি বের করব। আচ্ছা, তার আগে আমার এখানে কিন্তু স্টক লিস্ট একটা তৈরি করা আছে, এখানে আমি তার স্টকের পাশে তার ব্যালেন্সগুলো তৈরি করব। তার স্টক কত পিস ক্রয় করা আছে এবং কত পিস বিক্রয় করা আছে সেখানে কিন্তু এখানেই স্টক লিস্টেই চলে আসবে। ওকে, আমি দুইটা কলাম এখানে অ্যাড করে নিব, কলাম ইনসার্ট করে নিব, আরও দুইটা বা তিনটা ইনসার্ট করে নিব। ওকে, এখন এখানে আপনি লাস্ট অথবা টোটাল সেল কোয়ান্টিটি, এই প্রোডাক্টটা কত পিস বিক্রি হয়েছে সেটা আমি এখান থেকে বের করতে পারবো। ওকে, এজন্য আমাকে ব্যবহার করতে হবে সামিপ। সামিপ ইউজ করতে হলে আপনাকে এখানে সামিপের ফর্মুলাটা টাইপ করতে হবে, সাম ইফ। ওকে, ব্র্যাকেট স্টার্ট করবেন। এরপরে বলছে স্যার রেঞ্জ, কোন রেঞ্জের উপরে আপনি প্রোডাক্টটা বের করবেন বা কোয়ান্টিটিটা বের করবেন, টোটাল সেল কোয়ান্টিটি। ওকে, প্রথমে আমাকে প্রোডাক্ট সিলেক্ট করে দিতে হবে, প্রোডাক্টের লিস্ট থেকে বা সেলের প্রোডাক্টের লিস্ট থেকে প্রোডাক্টের কোড কলামটা সিলেক্ট করে দিতে হবে, কমা ক্রাইটেরিয়া, কোন ক্রাইটেরিয়ার উপরে বা কোন কোডের উপরে আপনি বের করতে চাচ্ছেন সেই কোডটা সিলেক্ট করে দিবেন, এরপরে আবার কমা দিবেন। এরপরে বলতেছে সাম রেঞ্জ, কোনটা আপনি যোগ করবেন সেটা হচ্ছে টোটাল সেল কোয়ান্টিটি। আপনি একটু ফর্মুলাটা বুঝে নেবেন। প্রথমে সিলেক্ট করছি টোটাল সেলের যে প্রোডাক্ট লিস্টটা বা প্রোডাক্ট কোডটা সিলেক্ট করছি এবং ওই প্রোডাক্ট কোডের উপর থেকে কোন কোডটা বা কোন প্রোডাক্টটার রেজাল্ট চাচ্ছি সেটা হচ্ছে এই প্রোডাক্ট লিস্ট থেকে এই প্রোডাক্টের কোডটা সিলেক্ট করে দিচ্ছি, কমা টোটাল কোয়ান্টিটিটা যোগ করবো, এই জন্য সেল কোয়ান্টিটিটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করবেন। প্রোডাক্ট দুইটা, এখানে আমি দেখুন এখানে ইফ ইউজ করতে পারবেন অথবা আপনি এখান থেকে ফিল হ্যান্ডেল করে দেন। দেখুন আমার রেজাল্টে কোনো ইরর আসে কিনা, কোনো ইরর আসলো না, সো এখানে ইফ ইরর ব্যবহার করার প্রয়োজন নাই। এখন এটা হচ্ছে টোটাল সেল এবং টোটাল বাই কোয়ান্টিটি। একইভাবে এখানে ব্যবহার করতে হবে সামিপ, ইকুয়াল টাইপ করব সামিপ, স্টার্ট করব, ব্র্যাকেট স্টার্ট করব এবং সাম রেঞ্জ, আমি প্রথমে রেঞ্জ সিলেক্ট করব। রেঞ্জটা হচ্ছে প্রোডাক্ট যে টোটাল স্টকের যে লিস্টটা আছে এখান থেকে প্রোডাক্টের কলাম, ফুল কলামটা সিলেক্ট করে দেব, কমা ক্রাইটেরিয়া হচ্ছে প্রোডাক্ট কোড, স্টকের প্রোডাক্ট কোড, কমা সাম রেঞ্জ। টোটাল আমি এখানে বের করব হচ্ছে টোটাল বাই কোয়ান্টিটি, এজন্য আমাকে টোটাল বাই কোয়ান্টিটি কলামটাকে সিলেক্ট করে দিতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দিতে হবে। এটাকে আমি ফিল হ্যান্ডেল করি। দেখুন এখানে ফিল হ্যান্ডেল করলে টোটাল স্টকের যে রেজাল্ট সেটা কিন্তু এখান থেকে চলে আসতেছে। এখন এটা স্টক ব্যালেন্স, আমি একটি কলাম ইউজ করব, স্টক ব্যালেন্সটা টোটাল বাই কোয়ান্টিটি থেকে টোটাল সেল কোয়ান্টিটি বিয়োগ করতে হবে। দেখুন টোটাল সেল কোয়ান্টিটি বিয়োগ করতে হবে, আমার বাই কোয়ান্টিটি থেকে সেল কোয়ান্টিটি কিন্তু বেশি হয়ে গেছে। ওকে, এখানে দেখুন 2 নম্বর প্রোডাক্টটার কোনো বাই কোয়ান্টিটি নাই, আমাকে এখানে একটু 2 নম্বর প্রোডাক্টের বাই কোয়ান্টিটি দেখাই দিতে হবে। দেখুন, বা আমি এখানে 2 নম্বর প্রোডাক্টটা ক্রয় করলাম, এখানে ফর্মুলাটা ফিল হ্যান্ডেল করা নাই, সরি 2001। ওকে, টোটাল স্টকের হিসাবটা চলে আসছে, স্টকের ডিটেলস। এখানে আমি 2000 টাকা করে 50 পিস ক্রয় করব। দেখুন এখানে টোটাল কত টাকা পণ্য ক্রয় করা হয়েছে এবং টোটাল কত টাকা লিস্ট আসছে সেটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, দেখুন আমার স্টকের রেজাল্টটা কিন্তু 50টা ক্রয় করছিলাম, 4টা বিক্রি করছি, আমার কিন্তু স্টকের ব্যালেন্সটা কিন্তু এখান থেকে চলে আসছে। এভাবে যতগুলো প্রোডাক্ট আপনি এখানে লিস্ট অ্যাড করবেন এবং সেই প্রোডাক্টের অনুযায়ী এখান থেকে সেল করবেন, প্রোডাক্টের এগেনস্টে এখানে কিছু প্রোডাক্ট স্টকে কিছু প্রোডাক্ট কিনবেন, তাহলে এইভাবে কিন্তু আপনার টোটাল ব্যালেন্সটা কিন্তু এখানে চলে আসবে।
স্টকের যে স্টক ম্যানেজমেন্টের যে সিস্টেমটা বা স্টক হিসাব রাখার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা আমরা অনেক সময় ম্যানুয়ালি করি, কিন্তু ম্যানুয়ালি বলতে আরও ম্যানুয়ালি করি। এখন এটাকে আপনি শুধুমাত্র কয়েকটি টেবিল বা কয়েকটি ডাটা শিট অ্যাড করলেই এখান থেকে কিন্তু আপনি খুব সহজে আপনার স্টকের হিসাব নিকাশ কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এখানে আমি 2001 নাম্বার প্রোডাক্টটা আমি আরও কিছু সেল দেখাবো, দেখি এখানে সেল দেখাবো 10টা। দেখুন আমার এখানে স্টক আছে 46টা, আমি 10টা যদি সেল দেখাই দিই অবশ্যই 36টা হয়ে যাবে। দেখুন এখানে আরও কিছু প্রোডাক্ট আমি বাই করব, 1001 কোডের প্রোডাক্টটা বাই করব। এখানে একটা বাই করছিলাম, এখানে আমি আরও 40টা বাই করব। দেখুন টোটাল স্টক কিন্তু আমার ক্রয় আছে 41টা, 1001 নাম্বার কোডের 41টা প্রোডাক্ট ক্রয় আছে, এখানে কিন্তু টোটাল 41টা বাই আছে, মাত্র 2টা সেল করছি 39টা। তাহলে বুঝতে পারছেন আশা করি কিভাবে স্টকের হিসাবটা বের করা হয় বা ব্যালেন্সটা কিভাবে বের করা হয়। দেখুন এখানে কিন্তু আরো একটি হিসাব বের করব, সেটা হচ্ছে আজকের তারিখে। ওকে, আজকের তারিখে এখানে আপনি আজকের তারিখ দেন, দেখুন টোটাল আজকের তারিখে আমি কত টাকা সেল করছি এবং কত টাকা বাই করছি সেটা দেখা যাবে। কারণ হচ্ছে এখানে দেখা যাবে না টোটাল সেলের একটা তারিখ আছে, কিন্তু টোটাল যে স্টক বাই করছি এখানে কিন্তু একটা ডেট আসবে। ওকে, ইনসার্ট করব, আমি একটা ডেট কলাম ইনসার্ট করব, বাই ডেট। ওকে, এখানে আমি আজকের তারিখগুলো অ্যাড করে নিব, বর্ডার দিয়ে দিব, এটা আপনার সুবিধার্থে আপনি করে নেবেন। ওকে, দেখুন এখানে টোটাল সেলেরও ডেট আছে এবং টোটাল বাই প্রোডাক্টেরও ডেট আছে। আমি ডেটের উপরে ডিপেন্ড করে সামিপ ইউজ করে এখান থেকে কিন্তু বাই করতে পারি। আপনারা দেখছেন এখানে কিভাবে সামিপ ইউজ করা হয়েছে স্টক ব্যালেন্স বের করার জন্য। এই ঠিক একই আর্গুমেন্টে আমি সামিপ ইউজ করব এখানেও। ওকে, এটা হচ্ছে টুডে বা আজকের যে সেলটা হবে বা বাইটা হবে এটা। এখানে আজকের বাই কিভাবে বের করব, এটা হচ্ছে টোটাল স্টক বাই। ওকে, হেডলাইনটা চেঞ্জ করে দিলাম, বুঝতে সুবিধা হবে। এখানে যে সাম ইউজ করে আমি যে ব্যালেন্সটা বের করছিলাম, আপনাদের যে স্টকের ব্যালেন্সটা এখানে কিন্তু সাম ইফ ইউজ করে বের করছিলাম, ওই একইভাবে এখানে সাম ইফ ইউজ করে টোটাল বাই টাকা এখানে কিন্তু বের করব আজকের তারিখে কত টাকা ক্রয় করছি। ওকে, এখানে ইকুয়াল দিব সাম ইফ স্টার্ট করব, রেঞ্জটা হচ্ছে এটা কিন্তু কেনা বা বাই করা, এই বাই ডেটটা সিলেক্ট করব, কমা, এরপরে ক্রাইটেরিয়া কি, কোন ডেটের উপরে আমি যেখানে যে ডেট দিব সেই ডেটের উপরে আমার রেজাল্টটা আসবে, কমা, এরপরে আপনি হচ্ছে সিলেক্ট করবেন টোটাল টাকাটা, বাইয়ের টাকাটা। ওকে, কত টাকা বাই করছি সেই বাইয়ের কলামটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দিব। দেখুন এই টাকাটা টোটাল আজকের তারিখে বাই করছি। দেখুন এখানে যদি আমি একটু ডেটটা চেঞ্জ করে দিই 13 তারিখ, দেখুন এখানে কিন্তু আমার রেজাল্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু খেয়াল করবেন, 700 টাকা কিনছিলাম, 700 টাকা কিন্তু এখান থেকে কমে গেছে। আরও একটি ডেট চেঞ্জ করি, এখান থেকে যদি 13 তারিখ দেই, দেখুন একটু খেয়াল করবেন, 13 তারিখ দেই তাহলে কিন্তু এখানে আরও ব্যালেন্স কমে যাচ্ছে। সো এখানে যে ডেটটা দিবেন সেই ডেটের উপরে আপনার যদি এই ডেটের উপরে যদি এর মধ্যে কোনো ডেট থাকে বা আজকের কোনো কিছু কেনা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে চলে আসবে। দেখুন এখানে যদি আমি তারিখটা চেঞ্জ করে 13 তারিখ দেই সেক্ষেত্রে কিন্তু এখানে আমার 13 তারিখের যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা কিন্তু চলে আসছে। আশা করি বুঝতে পারবেন, আমি এর থেকে কঠিনভাবে বা এর থেকে আরও ডিপলি বোঝানোর সময় এখন পাচ্ছি না। আমরা কাজটা যতটুকু করছি আশা করি বুঝতে পারতেছেন। এখানে আমি আবার সেল টাকাটা বের করব, সেলের ডেটটা কিন্তু এখানে সেলের ডেট এবং টাকাটা কিন্তু টোটাল সেল থেকে বের করব। এই জন্য আমি প্রথমে টাইপ করে দিব সামিফ, ব্র্যাকেট স্টার্ট করব। দেখুন আমি একটু ডান দিকে নিয়ে যাই, সামিফ, টোটাল ডেটটা আগে সিলেক্ট করতে হবে, সেলের যে ডেটটা সেল ডেট সিলেক্ট করে দিব, টোটাল কলাম সিলেক্ট করবেন, তাহলে আপনার সেল রেফারেন্সের যে সমস্যাটা এটা থাকবে না। ওকে, টোটাল ডেটটা সিলেক্ট করে দিব, কোন ডেটের উপরে আসবে বা ক্রাইটেরিয়া কি দিব, আমি এখানে যে ডেটটা দিচ্ছি এই ডেটটাই সিলেক্ট করে দিব, কমা, টোটাল সেল টাকা সিলেক্ট করে দিব। এই ডেট যদি এখানে থাকে তাহলে এটা যোগ করবে, এই ডেট যদি এখানে থাকে তাহলে এটা যোগ করবে। তাহলে এবার ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার করব। দেখুন আজকে বা 13 তারিখে কোনো সেল নাই, আমি এখানে যদি 13 তারিখ দিয়ে দিই, দেখুন 13/3/2021, দেখুন এখানে কিন্তু এই ব্যালেন্সটা কিন্তু চলে আসতেছে। দেখুন আবার যদি 13 তারিখ না দিয়ে এখানে 14 তারিখ দেই তাহলে কিন্তু ব্যালেন্সটা জিরো হয়ে যাচ্ছে। ওকে, এখন ব্যালেন্সটা কিভাবে আনবো, টোটাল
বাই থেকে সেল না সেল থেকে বাই, যে কোনো একটা আপনি করতে পারবেন। বাই থেকে সেল অথবা সেল থেকে বাই, আপনি যেটাই করতে পারেন। টোটাল বাই থেকে সেল অথবা সেল থেকে বাই, কারণ হচ্ছে আপনি আগে সেল করলে আপনার হাতে ক্যাশ আসবে, ওটা দিয়ে আপনি কিনতে পারবেন, অথবা আপনি নগদ টাকা দিয়ে কিনতে পারতেছেন, বা আপনার ক্যাশ আছে সেটা দিয়ে আপনি কিনতে পারতেছেন, এটা ব্যাপার না। এখন আমি ইকুয়াল দিয়ে টোটাল সেল থেকে আমি টোটাল বাইটা বিয়োগ করব, তাহলে সেলের পরিমাণ বেশি হবে, বাইরের পরিমাণটা কম হবে। দেখুন আমার সেলই নাই, কিন্তু আমি ক্রয় করে ফেলছি আজকের তারিখে বেশি, বা 13 তারিখে বেশি করে ফেলছি। আমি যদি এখানে 14 তারিখ দিই, তাহলে দেখুন 4360 টাকা আমার কিন্তু ব্যালেন্সে রয়ে গেছে, কারণ আমি ওই দিনে 14 তারিখে সেল করছি বেশি, 14 তারিখে বাই করছি কম। দেখুন এখানে যদি 14 তারিখে এই বাইটা দিই, তাহলে আমার কিন্তু এই ব্যালেন্সটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা যারা ম্যানুয়ালি করতেন, বা আরো আরো নর্মাল কোনো ওয়েতে করতেন, বা এক্সট্রা কোনো কলাম বা শিট অ্যাড করে করতেন, তারা আশা করি আজকের ভিডিওটা দেখলে এ টু জেড আপনার প্রতিষ্ঠানের ব্যালেন্স বা প্রতিষ্ঠানের স্টকের হিসাব নিকাশ এখান থেকে বের করতে পারবেন। আপনি চাইলে প্রত্যেকটা টেবিল আলাদা আলাদা শিট অ্যাড করে সেখানে আপনি করতে পারবেন, কিন্তু আমি যেটা করছি এটা আপনার বোঝানোর সুবিধার্থে বা এখানে দেখার সুবিধার্থে এই কাজগুলো করা হয়েছে। আপনি এটাকে আরো সুন্দরভাবে সাজাতে পারেন। এখানে কিন্তু কোনো ভিবিএ বা কোনো ইউজার ফর্ম অ্যাড করা হয়নি। এখানে শুধুমাত্র ফর্মুলা দিয়ে ম্যানুয়ালি আপনার এখানে কাজ করা হয়েছে। আপনি চাইলে নিচে নিচে আরো দেখাইতে পারবেন, আরো নিচে আরো কিছু প্রোডাক্ট অ্যাড করতে পারবেন বা সেল অ্যাড করতে পারবেন। এটা কিন্তু আপনি একের পর এক ব্যবহার করতেই পারবেন। আপনার এখান থেকে সরাসরি আপনি কিন্তু রিপোর্টটা এখান থেকে টোটাল বাই সেল আপনি দেখতে পারতেছেন, এবং এখান থেকে কিন্তু তার স্টক কিন্তু এই দুটা থেকে আপনি পেয়ে যাচ্ছেন। টোটাল বাই কোয়ান্টিটি, স্টক ব্যালেন্স, এটা কিন্তু এখান থেকে আপনি এক নজরে ওই প্রোডাক্টের এগেনস্টে আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, একটা ফুল প্রজেক্ট দেখানোর জন্য আসলে ভিডিওটা একটু বড় হতে হয়। আমি খুব চেষ্টা করছি একটু ডিটেলসে বোঝানোর জন্য। আর আপনারা যদি না বুঝে থাকেন আসলে কোথায় সমস্যা বা কোথায় বুঝলেন না, এখানে কিন্তু আমি কোনো কিছু স্কিপ করিনি, সবগুলো দেখিয়েছি এখানে কিভাবে কি করছি আমি। আপনাদের যদি প্রয়োজন হয় এই ফাইলটি কমেন্টসে আপনারা বলবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে এটি বুঝিয়ে দিব। আর আপনারা কিভাবে স্টক ম্যানেজমেন্টটা করতেন বা করেন এটিও কিন্তু কমেন্টসে জানিয়ে দিবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এক্সেল মাহমুদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এছাড়া যদি আমাকে বলতে চান আপনার কোনো সমস্যা, এক্সেল মাহমুদ অফিসিয়াল গ্রুপে আপনারা জয়েন করবেন, সেখানে আপনি পোস্ট করে আপনার সমস্যাটা বলবেন বা ওইখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক্সেল বা মাইক্রোসফট এক্সেসের কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।